ইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান। বলেন যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান। বন্ধু যাবে বন্ধুর বাড়ি, একজন আশিক একজন মাসুক। আল্লাহ হলেন আশিক, নবী হলেন মাসুক। আশিকের বাড়ি মাসুক যাবে, কি আনন্দ, কি সুন্দর পরিবেশ। আল্লাহ জান্নাত জাহান্নাম সাত আসমান সবগুলোকে সাজায় রেখেছে। বন্ধু আসবে, জিবরাইল বুরাকের লাগাম ধরলেন, হুজুর বুরাকে উঠলেন। বুরাকের ডানে, বুরাকের বামে, বুরাকের পিছনে আরো তিনজন ফেরেশতা, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, চারজন চারদিকে হুজুরকে বুরাকের নিয়ে চলে গেলেন। মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন চলে আসলো। মক্কা থেকে ফিলিস্তিন। হুজুর বলেন আমি যখন মক্কা থেকে ফিলিস্তিনে আসি, মাঝ পথে দেখি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম রওজা শরীফের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। মুসা নবী জিন্দা না মরা? জিন্দা। মরা। রওজা শরীফে নামাজ পড়ে কবরের ভিতরে, আমার নবী কবরের উপরে, আমার নবী জড় জগতে, মুসা নবী নূরের জগতে। কি নূরের জগতের খবর আমার নবী দিতে পারে, কবরের খবর আমার নবী দিতে পারে। মুসা নবী কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে। আমার নবী হাদিস শরীফে বয়ান করেছে, আমি দেখি মুসা পয়গম্বর নিজ কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। ফিলিস্তিনে চলে আসলাম। বাইতুল আকসার সামনে দাঁড়ায়া বুরাক থেকে নামলাম। আমি তাকায় দেখি মসজিদের সামনে একটা বড় পাথর। জিবরাইল তার শাহাদাত আঙ্গুল দিয়া পাথরে গুতা মারলেন, সঙ্গে সঙ্গে পাথর ফুটা হয়ে গেল। বুরাকের রশি পাথরের মধ্যে বাঁধলেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যদি হয় তাহলে বুরাক বাঁধা লাগবে কেন? স্বপ্ন আমরাও দেখি, শ্বশুর বাড়ি যাই, মেয়ের বাড়ি যাই, অনেকে স্বপ্ন দেখি আকাশে উড়াই। কি বাহন লাগে? কথা কয় না। শ্বশুর বাড়ি গেছেন, বাসে চলে গেছেন, দেখছেন কি শ্বশুর বাড়ি গোস্ত খাচ্ছেন, রান টান মাসের বউয়ের না ফেটে গেছে। ওই দিন আমি দেখলাম এটা টিকটক, ফোলাফান ধরো তো ভালো জানো, একবার স্বপ্নে রোস্ট খাচ্ছে, তো রোস্টে কামড় মারছে, পাশে এক বেড়া ছিল ওর পায়ের মধ্যে কামড় দিচ্ছে, ও ফাল দিয়ে ভাই তো জন্মের আম্মু হয়ে গেল, আমি তো খাচ্ছিলাম রোস্ট, দেখি ওর পায়ে কামড় দিচ্ছি। এগুলো হলো স্বপ্ন। হুজুর বলেন জিবরাইল তার আঙ্গুল পাথরে গুতা মারছে, বিশাল পাথর, পাথরটা ফুটা হয়ে গেছে। বুরাকের রশি পাথরে বাঁধছে। হুজুর চলেন, বাইতুল আকসায় ঢুকলাম। ঢুকেই দেখি মসজিদের এক কর্নারে একজন মানুষ, চুলগুলো গাল পর্যন্ত, সুন্দর চেহারা, মনে হয় দাড়ি বয়ে বয়ে টপ টপ করে পানি পড়তেছে, নামাজ পড়তেছিল। আমি বললাম জিবরাইল এই লোকটা কি? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলেন আপনার উম্মতের মিল্লাতের পিতা, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিছুক্ষণ পরে আর একজন পয়গম্বরের সাক্ষাৎ, লম্বা চূড়া চেহারা, চুলগুলো বড় বড়, কিন্তু মাথার চুলগুলো কোকড়ানো, সুন্দর চেহারা। বললাম জিবরাইল এই লোকটাকে?
জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। এক এক করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সকল পয়গম্বররা যখন মসজিদে এসে গেল, আমাকে জিবরাইল হুকুম করলো। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছে, আল্লাহ বলে দিয়েছে আজ আপনি এই মসজিদে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে নামাজের ইমামতি করবেন। আপনি ইমাম, নামাজ পড়াবেন, মুক্তাদি হবে সকল পয়গম্বর, সকল আল্লাহ সকল পয়গম্বরদের নিয়ে আপনার ইমামতির মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেবে আপনি হলেন ইমামুল মুরসালিন। নামাজ আদায় করেছি, সকল পয়গম্বরের সঙ্গে মুসাফা মুলাকাত করেছি, কুশলাদি বিনিময় করেছি। আচ্ছা বলেন তো, 1,00,000 মতান্তর 2,24,000 পয়গম্বর, একজন পয়গম্বরের সঙ্গে যদি মুসাফা করে, মুলাকাত করে, কেমন আছেন এতো জিজ্ঞাসা করে, কয় মিনিট সময় লাগবে? একজনের সঙ্গে করতে কয় সেকেন্ড? 2 মিনিট, 10-15 সেকেন্ডে হয়ে যাবে মুসাফা মুলাকাত। আর কেমন আছেন এতটুকু 30 সেকেন্ড ধরে, 50 সেকেন্ড, হাফ মিনিট। আচ্ছা, একজন পয়গম্বরের সাথে যদি মুসাফা করতে, কুশলাদি বিনিময় করতে 50 সেকেন্ড লাগে, 1 মিনিটের কাছে 60 সেকেন্ড, 1 মিনিট, 50 সেকেন্ড যদি লাগে, তাহলে 2,24,000 পয়গম্বরের সঙ্গে মুসাফা করতে, মুলাকাত করতে কয় ঘন্টা লাগবে? স্বপ্ন কি থাকার কথা? রাত কত রাত্রে হয়ে যাবে, সূর্য উঠবে। হুজুরের স্বপ্ন না বাস্তব? এরপরে পানি জমালেন, মাঝখানে অনেক ঘটনা। প্রথম আসমানে চলে আসলাম, দরজা বন্ধ। প্রথম আসমানে দরজা খোলে না। জিবরাইল টক 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 করলেন, দরজা খোলো। ভেতর থেকে আওয়াজ কে? বলল আমি জিবরাইল। আপনার সাথে কেউ আছে নাকি? বলল আমার সাথে একজন আছে। কে তিনি? তার পরিচয় কি? বলল আখিরি জামানার পয়গম্বর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে উঠলেন, দেখেন সুন্দর একজন মানুষ চেয়ারের মধ্যে বসে আছে। তাড়াতাড়ি জিবরাইল তার কাছে গেলেন, গিয়ে বললেন আপনি তাড়াতাড়ি দাঁড়ান, আপনি হয়তো জানেন না কিছুক্ষণের মধ্যে আপনার সামনে যিনি আসতেছেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে বসে আছে। জিবরাইল এসে তাড়াতাড়ি ওঠে, আপনি যে ভুল করছিলেন ওই নবীর ওসিলা না নিলে মাফ পাইতেন। নবী আসছে, হুজুর সামনে হাজির। আদম সালাম দিলেন, আবার মোলাকাত করলেন, মুসাফা করলেন, কুশলাদি বিনিময় করলেন। সেখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এটা 0 পয়েন্ট, ফেরেশতাদের 0 পয়েন্ট। বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া গিয়েছিলেন, আমি একাধিকবার গিয়েছি বুড়িমারি স্থলবন্দর থেকে, তো বাংলাদেশে একটা ইমিগ্রেশন আছে, ইন্ডিয়া একটা ইমিগ্রেশন আছে, মাঝখানে একটা বাস লটকানো ব্যারিকেড। বাংলাদেশ ইমিগ্রেশনে আগে আপনাকে পাসপোর্ট ভিসা জমা দিতে হবে, পুলিশ দেখবে ঠিক আছে কিনা, আপনার নামে কোনো মামলা আছে কিনা, আপনি পলাতক আসামি কিনা, হ্যাঁ ইত্যাদি দেখবে। দেখার পরে আপনাকে পারমিশন দেবে, ঠিক আছে আপনি যান, আপনার কোনো মামলা টামলা নাই, আপনি কেন যাবেন বলবেন যে আমি ঘুরতে যাবো বা চিকিৎসায় যাবো, যেটা খুশি বললেন আপনাকে পাঠাই দেবে। এই বাসটা পারবে আবার ওইদিকে ইন্ডিয়ান ইমিগ্রেশন, ওখানে পুলিশ ধরবে অবৈধ মালামাল আছেন কিনা, টাকা কতগুলো আছে, কি জন্য যাচ্ছেন, পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা ইত্যাদি, আমাদের ভারতীয় হাইকমিশনের পারমিশন দিয়েছে কিনা, এগুলো সব দেখে তার হলো যান। এরপর গাড়ি দুইটা যেখানে খুশি সেখানে গেলেন। তো এই যে ইমিগ্রেশন 0 পয়েন্ট, ফেরেশতাদের 0 পয়েন্ট হলো সিদরাতুল মুনতাহা। হুজুর সেখানে গেছেন, এরকম সামনে একটা টেবিল, চেয়ারে বসে আছেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম।
চাইরিস জিবরাইল কয়া আল্লাহ বলছে জিবরাইল ওরে তাড়াতাড়ি দাঁড়াতে কে আসছে খারাপ লাগতেছে বলে কে আসছে দাঁড়া হুজুর আসছে দাঁড়া গেছে সালাম দিছে তবে বলছেন এটা কি বিশাল বড় বরের গাছ সিদরাতুল মুনতাহা সীমান্তবর্তী বরের গাছ অনেক বড় বরের গাছ পৃথিবীতে যতগুলো মানুষ যতগুলো জীবাত্মা ওই গাছে ততগুলো পাতা আছে সবার আসতে হয়ে যাচ্ছে কিন্তু আজরাইল তোমার কাম কি বলছো হুজুর গাছের পাতাগুলো দেখেন সবুজ আমি তাকায় দেখি যখন কোন পাতা হলুদ বর্ণের হয়ে যায় তখন আমি বুঝি ওই লোক পাতাটা কিছুক্ষণের মধ্যে খুলে পড়বে আমার টেবিলের ভিতরে আমি পাতা নিয়ে দেখবো ওই পাতার মধ্যে তার নাম তার বাবার নাম গ্রামের নাম জেলার নাম শহরের নাম দেশের নাম মৃত্যুর তারিখ মৃত্যুর সময় সব লেখা আছে হুজুর আমি ওই কাগজ ওই পাতাটা যখন পড়ে যায় পাতাটা নিয়ে সর্বপ্রথম আমার নাকের কাছে ঘ্রাণ নেই যদি সেখান থেকে সুবাস পাই তাহলে বুঝি লোকটা জান্নাতি হবে আর যদি পোষা দুর্গন্ধ আসে তাহলে বুঝবো লোকটা জাহান্নামী হবে এই দেখেন আমার ডান পাশে একদল ফেরেশতা সবুজ পাগড়ি পরিহিত সুন্দর সুন্দর পোশাক পরে আছে হাতে সুন্দর রুমাল যদি আমি সেখান থেকে সুগন্ধি পাই বুঝি লোকটা জান্নাতি তখন আমি এই দল ফেরেশতাদেরকে পাঠাই দুনিয়া নামক গ্রহে তারা সরে যায় দান কবজ করার জন্য আমার যাইতে হয় না হুজুর বলেছে আজরাইল আমার বড় জানতে সাত জাগে একই সঙ্গে পৃথিবীতে 1 লক্ষ মানুষ মারা যায় অথবা 1000 ধরে নিলাম সারা পৃথিবীতে একই সময় কেউ মালয়েশিয়ায় কেউ সিঙ্গাপুরে কেউ কাতার কেউ বাহরাইনে কেউ লিবিয়ায় কেউ ইন্দোনেশিয়ায় কেউ সুইজারল্যান্ডে কেউ বাংলাদেশে কেউ ভারতে একটা আজরাইল কেমনে তুমি এগুলো ভাইটাল মেডিন করো আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে যাওয়া লাগে না চেয়ার থেকে উঠার কোনো দরকার নাই চেয়ার থেকে আমি উঠি না এই ফেরেশতাদেরকে পাঠা দেয় এরা সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে দুনিয়ায় চলে যায় মৃত্যুর সময় মৃত্যুর জায়গা পর্যন্ত তারা নিয়ে যাবে ভাই লোকটা এখন বাজারে ছিল ভাই এই মাত্র বাড়িতে তার মধ্যে মৃত্যুটা বাড়িতে আছে এখনই লোকটা ভাত খাইল এখনই মারা গেল তারপরে তার শেষ রেজেক ছিল এখনই লোকটা আমার সঙ্গে গল্প করলো এখনই পেট ব্যথা শুরু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কোন রোগ নাই ডাক্তার রেফার করছে জেলা সদর হাসপাতাল জেলা সদরে জেলায় নিয়ে গেছে কোন রোগ নাই ডাক্তার বলছে তাড়াতাড়ি বগুড়া নিয়ে যাও না ঢাকা নিয়ে যাও মানে তার মৃত্যুটা যেখানে লেখা আছে ওই জায়গায় নিয়ে যাবে ঠিক এই মেকানিজম গুলো ওই ফেরেশতারা করে জায়গা মতো নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে সবুজ সংকেত দেওয়া হয় রেডি হুজুর রেডি একদম কমপ্লিট তখন আমি এখান থেকে হাতটা বাড়ায় দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইখান থেকে হাত বাড়িয়ে দেই হুজুর একটা প্লেটে ভাতের প্লেট নিয়ে একজন খেতে বসছে প্লেটের ভিতরে 8-10 আইটেমের তরকারি আছে ভাত খাচ্ছে লোকটা মাছ নেওয়ার জন্য ভর্তা নেওয়ার জন্য ডিম নেওয়ার জন্য গোস্ত নেওয়ার জন্য ওকে কি চেয়ার থেকে নামতে হয় কথা বলেন নাকি ভাত খাবে এখানে মাছ নেওয়ার জন্য এক রুমে যাওয়া লাগবে গোস্ত নেওয়ার জন্য আর এক রুম ভর্তা নেওয়ার জন্য আর এক রুম হুজুর গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ আমার হাতে প্লেটের মতো দিয়েছে আমি হাত বাড়িয়ে শুধু জান কবজ করি নবী গো নবী গো নবী গো
লোকটা যদি জান্নাতি হয়, জান কবজ করব এমন ভাবে টেরই পাবে না। নবীজি বলেন, ঘুমান্ত শিশু মায়ের কোলে মায়ের স্তরে দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ওই মানুষটা এমন ভাবে মৃত্যু হবে, হুজুর টেরই পাবে না, টেরই পাবে না, টেরই পাবে না। বহু মৃত্যু দেখেছি, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে আমারে গোসল করে দাও, অসুস্থ থাকার কারণে বহুদিন ধরে গোসল করতে পারি না, আজ কেন যেন শরীরটা ভালো লাগতেছে, গোসল করে দাও। ছেলেরা গোসল করে দেয়, বাবারে কাপড় পরাই দিল, বিছানায় শুয়ে বাবা বলতেছে, বাবা আমারে খুব ভালো লাগতেছে, তোমরা খায়া নাও, আমার জন্য কিছু খাবার তোমরা খাওয়ার পরে নিয়ে আসো। ছেলেরা খাইতে গিয়েছে, খাওয়া শেষ করে বাবার জন্য খাবার আনবে, দেখে বাবা যে চোখ বন্ধ করে ঘুমায় গেছে। দেখ দেয়, আব্বা উঠেন খাবার খান, দেখে আব্বা জনমের ঘুম ঘুমায়া গেছে। হয় না এরকম? স্বামী স্ত্রী গল্প করতে করতে বিছানায় ঘুমায় যায়, সকাল বেলা বিবি ঘুম থেকে জাগে, ডাক দেয় স্বামীর, স্বামী দুনিয়ায় নাই। আবার কিছু মৃত্যু দেখেছি, চোখগুলো বড় বড় করে কি জানি চায়, কি জানি চায়, বড় ভয় পায়, খাদের নিচে যাইতে চায়, ডান কাঁধ হয় বাম কাঁধ হয়, ছটফট ছটফট করে। ছেলে বলে, আব্বা কেন এমন করতেছ, আমি তোমার ছেলে জসিম, চেনো না? ওদিকে কোনো কথা নাই, মিষ্টি মুখে দেয়, খাইতে পারে না, কথা বলতে পারে না, বড় কালিমা বড় কালিমা পড়তে পারে না। এমন মৃত্যু দেখেছি বাবা। মৃত্যু দুই রকম। আজরাইল বলেন, নবীজি বলতেছেন, আজরাইল আমি কথা শুনেছি, আল্লাহর নবী হাদিস পাকে বলেন, মৃত্যু দুই প্রকার, একটা সাকরাতুল মাউত, একটা খাদে মাহবিল খায়। এই যে ফেরেশতারা গেছে, আমাকে বলছে রেডি, আমি জান রুহুটা জানটা কবজ করে। সবাই কয়, হুজুর আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। রুমালের মধ্যে নেবে রুহুটা, আমি আর কালি দেবো, রুহুটা আকাশের দিকে নিক্ষেপ করছি। এবার সবাই রুমাল নিয়ে চাই রয়েছে, কারো না কারো রুমালে পড়বে, কপ করে অত্যন্ত আদবের সঙ্গে রুহুটাকে নিয়ে প্রথম আসমানের দিকে ছুটবে। দরজা খোলো। কে বলছে, অমুকের পুত্র অমুকে নিয়ে আসছি। বলছে, মার হাবা মার হাবা মার হাবা, নেক সন্তান মার হাবা। দরজা খুলে দেবে, 7 আসমানে দরজা খুলে দেওয়া হলো, সিদরাতুল মুনতাহার কাছে আবার নিয়ে আসবে। আল্লাহকে বলা হবে, আল্লাহ রুহুটাকে নিয়ে আসছে, এখন কি হবে? বলছে, ওর নাম ইল্লিন লিখে দাও। কিসে? ইল্লিন নামক খাতায় লেখো। আল্লাহ লেখা হয়েছে, এখন বলছে আবার দুনিয়া নিয়ে যাও। আবার দুনিয়া নিয়ে আসে, দেখি ইতিমধ্যে লাশের গোসল চলছে। কে গোসল করা দেখবে, কে কাফনের কাফন পরা দেখবে, কে কাফনে মুড়ায় দেখবে, কে কবর খনন করে দেখবে, ফেরেশতার হাতে করে নিয়ে ঘুরে ঘুরে দেখাবে। দেখ কে সমালোচনা করে দেখবে, কে ভালো বলে দেখবে, সবার কথা শুনবে, সবাইকে দেখবে, বাট ওনাকে কেউ দেখবে না, ওনার কথা কেউ শুনবে না। হুজুর লোকটারে যখন জানাজা দেওয়া হবে, কবরে রাখবে, কবরে রেখে সবাই যখন চলে যাবে, রুহুটাকে তখন ফেরেশতারা তার দেখে দিয়া ফেরেশতারা চলে আসবে। দুইজন ফেরেশতা কবরে যাবে, বলবে মান রাব্বুকা, তোমার রবকে, বলবে আমার রব্বে আল্লাহ, বলবে আমার দীনুকা, তোমার ধর্ম কি, বলবে আমার ধর্ম হলো ইসলাম, বলবে ওমান হাজারা জুলান, আল্লাহর নবী গো আপনাকে দেখাই দিয়ে বলবে এই লোকটার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি, মতামত কি, বলবে ঈদ তো হলো আমার নবী, নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন যখন দিয়ে ফেললো, ফেরেশতারা বলবে নিমকা নিহমাতিল আরুস, সুবহানাল্লাহ, মানে দুলহা দুলহানি, বর এবং কন্যা বাসর ঘরে যেমন শুয়ে থাকে, কেউ ডিস্টার্ব করে না, আপনি এইরকম বাসর ঘরে শুয়ে থাকেন, কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে, সুন্দর করে তুমি ঘুমাও, তোমার আল্লাহ ছাড়া তোমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না। লোকটা ঘুমায়া পড়বে, আর এমন সময় ময়দানে মাহশুর কায়েম হয়ে যাবে, লোকটারে ডাক দেওয়া হবে, মনে করবে আমি একটু আগে ঘুমাইলাম, এখন কেন ডাক দিলি? নবী গো, পাতা থেকে যদি আমি দুর্গন্ধ পাই, তাহলে বুঝি লোকটা জাহান্নামী। বাম দিকের ফেরেশতা দেখেন, কালো কুচরি, ময়লা কাপড় গায়ে, নখ গুলো বড় বড়, চোখ গুলো বড় বড়, হাত গুলো বড় বড়, বিকট আকৃতি। ওই দেখেন, ওই ফেরেশতা গুলোকে পাঠাই, ওরা পচা
দুর্গন্ধ কাটাওয়ালা শট নিয়ে দুনিয়ায় চলে যায়। লোকটারে মৃত্যুর পরিবেশ তৈরি করার পরে আমাকে বলে হুজুর রেডি হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে জানটা কবজ করে ছেড়ে দেই। এরপরে সবাই দিতে চায় না, শুধু রুমাল ধরে থাকে। কারো ভাগ্যে যদি পড়ে যায় তাহলে চট কাটা যুক্ত পচা দুর্গন্ধ চটের মধ্যে রুহুটাকে হক করে ধরে ফেলে। তারা প্রথম আসমানে চলে আসে, দরজা খুলতে বলছে এটাকে, বলল অমুকের পুত্র অমুক। তখন তারা বলে দুর্ভাগ্য পরা কপাল, ওকে ভেতরে আনতে দেওয়া যাবে না, ওখানে দাঁড়িয়ে থাক। এখান থেকে খবর হয় আরব বেকারিম তোমার বান্দা মুখের পুত্র মুখ আসছে। প্রথম আসমান থেকে আনতে দেয় না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসতে পারে নাই। আল্লাহ বলে ওর নাম সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন নামক খাতায় তার নাম উঠে দেওয়া হলো। আল্লাহ বলেন এরপরে আবার দুনিয়ায় নিয়ে যা। এরপরে কবর কেমনে করে, কে কথা বলে, কে জানাজা দেয়, কে কবরে নামায়, সব দেখতে পারে। এরপরে কবরে যখন সবাই চলে গেল, প্রশ্ন করবে মান রাব্বুকা, বলবে লাদরি লাদরি, বলবে লাদরি লাদরি, আমি তো কিছুই জানি না, আফসোস এ ব্যাপারে কোনো জানা নাই। মানে হাজারা জুলন, এই লোকটার ব্যাপারে তোমার মতামত কি? বললো লাদরি লাদরি, কিছুই জবাব দিতে পারবে না। এরপরে ফেরেশতারা বলবে তোর কবর ব্যাপারে নবীজি বলেন আল কবরু বাইতুদ দিদান, কবরটা সাপ বিচ্ছুর ঘর বাড়ি করে দেওয়া হবে। অসংখ্য সাপ আসবে, বিচ্ছু আসবে, তোমাকে সবল দেওয়া শুরু করবে। অনেক ফেরেশতা আসবে, একের পর এক শাস্তি দেওয়া শুরু করবে। তখন আপনি কাতরাইবেন আর শাস্তি ভোগ করবেন আর বলবেন আল্লাহ কবে হাসরের মাঠ হয়, কবে হাসরের মাঠ হয়, হাসরের মাঠ কবে হয়, বিচার হোক, তারপরে একটা ফয়সালা হোক। এই আযাব আর সহ্য হয় না। এইভাবে তারা কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবে। আহা, এত ঘটনা, আর অনেক বড় ঘটনা আজানের সঙ্গে হুজুরের হলো। জিবরাইল এখন কই যাবো? বলছে হুজুর এটা তো সীমান্তবর্তী বর্ডার, এখান থেকে আপনাকে একা যেতে হবে, আর আমি যাইতে পারবো না। কিও আমি একা কই যাবো? এখানে আরশ যাবেন, কেমনে যাবো? তো হুজুর এই ব্যবস্থা আল্লাহ করতেছে। আমি শ্যামলী পাড়া বাস থেকে নেমে রোড থেকে যখন গাড়ি ছাড়ছে, আমি আল মামুন ভাইকে ফোন করছি। উনি ফোন করছে, ভাইজান কোথায়? রোড পার হলাম। তাহলে আমি মাহফিলে আছি, আমি তাড়াতাড়ি তাহলে স্ট্যান্ডে যাই। উনি যদি স্ট্যান্ডে না যাইতো আমার আনার জন্য, তাহলে আমার প্রশ্ন হইতে নষ্ট। বারবার ফোন দেওয়া হলো, জিজ্ঞাসা লাগতো এলাকার নাম কি, গ্রামের নাম কি, মাহফিল কই, বহুত ঝামেলা। ওনারে পাইছি, উনি ইচ্ছা মতো নিয়ে আসছে জায়গা মতো, কোনো কষ্ট হয়নি। জিবরাইল আমি তো জীবনে যাই নাই, আরশ কোনোদিন যাই নাই, এই পথ কেমনে যাবো? বলছে হুজুর বাহন আসতেছে, আপনার রব আল্লাহ বাহন পাঠাই দিয়েছে। তুমি সারা জীবন আমার সঙ্গেই থাকলে, সবসময় আমার তোমার ভালো লাগে, চিনি। এখন আমি অপরিচিত কার সাথে কিনে যাবো? টেনশনের কারণ নাই, রব রবে আপনারা নিয়ে যাবে। রব রব চলে আসছে, একটা চেয়ার, হুজুর বসছে চেয়ারে, বসছে। কোটি কোটি মাইল নূরের সাগর পাড়ি দিল রব রব। যেতে 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 আরশ মুআল্লার কাছে চলে গেল। কোটি কোটি মাইল নূরের সাগর পাড়ি দিয়ে আরশে আজিমে যখন গেলেন, রব রব বলেন হুজুর আর আমার এক পা গানো যাবে না, আপনি চেয়ার থেকে নামেন, আরশে কদম রাখেন, এখান থেকে হাজার হাজার মাইল নূরের সাগর পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে লামা কামে। সেখান থেকে আপনার আল্লাহর সঙ্গে, মাওলা পাকের সঙ্গে আপনার দিদার হবে। ভাই এখানে যেতে পারবো? হুজুর আপনি নামলেই বুঝতে পারবেন, কোনো ভয় নেই, এখানে আপনার আপনি আর আল্লাহ ছাড়া কেউ নেই। হুজুর তো জানে আরশ পবিত্র। আরশ কি? জুতা খুলছে, জুতা মাত্র হাত দিছে, আরশ কাঁপা শুরু করছে। ভূমিকম্প যখন শুরু হলে মানুষ কিনি, হুজুর আবার চেয়ারে বসছে, আরশে পা দিছে, আরশ কাঁপতেছে। আল্লাহ বলেন আরশ তুমি কি জানো না তোমার উপরে কে কদম রাখতেছে? কেন পাগলামি করছ? আরশ বলেন আপনি জান কথা দিয়েছিলেন আল্লাহ, আপনার হাবিবের শান যখন আমি শুনেছি, আপনার বন্ধুর শান যখন আমি শুনেছি, আমি আপনাকে বলেছিলাম আল্লাহ আমার আরশ না বানায়া যদি আমার জমিন বানাইতেন, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের পবিত্র কদম মুবারকের ধুলি পাইয়া আমি আমার জীবনটার ধন্য বানাইতাম।
বানাই নাই, তোমারও ধন্য বানাবো। আমার বন্ধুর কদমের ধুলি তুমি আরশ তুমিও পাইবা, তোমারও আমি ধুলি দিব হুজুরের কদম মোবারকের। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীও মানুষ, আমিও মানুষ। জুতা পাই নিয়ে যদি ঘরে প্রবেশ করি, ঘরটা যদি ভালো প্লাস্টার থাকে, টাইলস টুস লাগা থাকে, এই জুতা দিয়ে ঘরে ঢুকতে দেব? কথা কথা গেল জুতা খোলো, ঘর পরিষ্কার করো তুমি। বউ ঝাড়ি মারবে, জুতা খোলো, ঘর আমি পরিষ্কার করি, তুমি তো করো না। আমি যদি বলি আমি এত বড় মাওলানা, এত বড় মাওলানা, আমি হাফেজ, আমি কারি, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমার পায়ের ধুলি ঘরে দিলাম, আমার রুমটাকে ধন্য বানাই, রাখো তোমার বলবি কি বলবি, সাথে বলবি আমার পায়ের ধুলি আমার স্ত্রী নিতে চায় না, আমার পায়ের ধুলি আমার ঘরে আমার স্ত্রী নিতে দেয় না। রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকের ধুলি আরশ নিতে চায়, আরশ নিতে চায়, আরশ নিজেকে ধন্য বানাতে চায়। একবার আওয়াজ দিয়ে বলবেন কি আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। এ ভাইরা, আল্লাহ বলেন বন্ধু জুতা পায়ে দিয়ে আপনি আরো সে কদম রাখেন, জুতা খুলবেন না। হুজুর জুতা পায়ে দিয়ে আরো সে কদম রাখলেন, আরো সে কাপড়ই বন্ধ হয়ে গেল। হুজুর সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহর কুদরতি কণ্ঠের আওয়াজ নবী পায়, কিন্তু দেখা যায় না। কাছাকাছি, কাছাকাছি, 29 পারায় আছে, কাছাকাছি, আরো কাছাকাছি, তীর এবং ধনুক। একটা লম্বা, এটাকে কি বলে? তীর। আর এই বাঁকাটা ধনুকের দুই পারে, দুইটা পার কত কাছাকাছি? মোটামুটি 15-20 হাত। আল্লাহর কোরআন বলছে যে এই ধনুকটার দুইটা পার যত কাছাকাছি, আল্লাহ এবং আল্লাহর নবী আরো বেশি কাছাকাছি। আমি দুনিয়া থেকে আমি আপনারে নিয়ে আসি, আপনারে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সাত আসমান দেখাবো, আপনার সঙ্গে প্রেমের আলাপ করব, অনেক গল্প করব। বন্ধু আপনি আমার বাড়ি আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? আমার বন্ধুর বাড়ি গেলে কিছু নিয়ে যান না? এক কেজি আপেল, আঙ্গুর ফল, মিষ্টি, বিস্কুট, যার যার সময় মুড়ি ছিঁড়া, বগুড়া গেলে দই, নাটোর গেলে কাঁচাগোল্লা, কেউ মাছও নিয়ে যায়। হুজুর রাহমাতুল আলামিন আল্লাহর কাছে গেছেন, 2 কেজি মুড়ি নিয়ে নাকি মিষ্টি দই কি নিয়ে গেছে? আল্লাহর হাবিব বলেন, মালিক, ও মালিক, আমি আপনার কাছে আসি, খালি হাতে আসি নাই, অবশ্যই খালি হাতে আসি নাই, কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছেন বন্ধু? আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। জান দিলাম, প্রাণ দিলাম, আর কি আছে বাকি? পরে লাগবে কো ও গান মুখস্থ নাই, এটা না পুরো হয়ে গেছে। ও আমার প্রাণ সজনী, জান দিলাম, আর কিছু বাকি থাকে? জানটাই তো দিয়ে দিছি, প্রাণ দিছি, আর কি লাগবে? জীবন দিছি। আল্লাহর হাবিব বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জান, আমার প্রাণ, আমার রুকু, আমার
সিজদা সব আপনার কুদরতি কদমে কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসছি। আল্লাহ কা সালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সালাম দিলেন, নবীকে কে সালাম দিল? আরে জোরে বল না কেন? কি রে নবী তো দরকার ছিল আল্লাহর সাথে আল্লাহ সালাম আলাইকুম কি করতে হতো? কথা কয় না। সারা জীবন আপনাকে তো বললেন, এইটা তো বুঝলেন না পেঁচতে কত বড়। সারা জীবন আপনাকে তো আপনার জন্য নামাজ হয় আল্লাহর কাছে গিয়ে নবী তো তার আগে দিল আল্লাহ আসসালামু আলাইকুম কি কইবে না? নবী সালাম দেয়নি, আল্লাহকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কি রে কারণ কি?